সবাইকে শুভেচ্ছা আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে এখন দেখব কিভাবে এআই ব্যবহার করে ক্যানভা থেকে টি শার্ট ডিজাইন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায়। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের ভিডিওটি। আমি এখন আছি এআই আইডিওগ্রামে। এআই আইডিওগ্রাম থেকে আমরা যে কোনো একটা ধরনের প্রম্পট বেছে নিব। তো আমি এখানে খোঁজাখুঁজি করতে অনেক সময় লাগে পছন্দ মতো পূরণ করতে। তো আমি এত খোঁজাখুঁজি এখন না করে আমি আগে থেকে খুঁজে রেখে দিয়েছি। তো আমি আমাদের এখানে আমি আমার প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে গিয়ে এখানে অলে এই যে দেখেন আমি এই প্রম্পটটিতে তৈরি আমার ক্যানভাতে গিয়ে তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করবো। তো এই প্রম্পটটি আমি চুজ করে নিয়েছি। তো আমি এখানে রিমিক্সে ক্লিক করবো। রিমিক্সে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ট্যাগ দেওয়া থাকবে। ট্যাগগুলো থাকবে এইভাবে আমি আগে থেকে করে নিয়েছিলাম। তো আপনাদেরকে দেখাই এইভাবে থাকবে ট্যাগগুলো। তো আমরা এখান থেকে পিরিয়ডে ক্লিক করে সবগুলো কিছু ট্যাগ অ্যাড করে দেবো। ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, প্রিন্টিং, ফ্যাশন, এই ধরনের কয়েকটি ট্যাগ আপলোড করবে। এখানে জেনারেট ক্লিক করব। তো দেখেন আমরা আমাদের এই প্রোটি এখন আমাদের জেনারেট হচ্ছে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জেনারেট হওয়া পর্যন্ত। আইডিওগ্রামে আমাদের একটাই সুবিধা, একটি প্রম্পট একই ধরনের 4টি প্রম্পট দিয়ে দেয়। অনেক সুন্দর একটা ব্যাপার এখানে। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। আমাদের মন মতো 4টার মধ্যে যে কোনো যেটা পছন্দ হবে সেই প্রম্পটটি আমরা নিতে পারবো। দেখেন অটোমেটিক এসে গেছে আমাদের প্রম্পটগুলো। দেখেন আমাদের কত সুন্দর করে প্রম্পটগুলো দিয়ে দিয়েছে। তো আমরা দেখেন আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের প্রম্পটটা নিব। দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই ফার্স্ট টাইম যেটা বানানের কোনো ধরনের ভুল আছে কিনা, স্মেলিং এর যদি মিস থাকে তাহলে এটা অনেক বড় একটা প্রবলেম হবে। আমাদেরকে এটা একটা ভালোভাবে চেক করে নিতে হবে। তো দেখি আই এখান থেকে ডোন্ট এভার কল ফ্রম ইউজার্স। তো বানান মোটামুটি সবগুলো ঠিকঠাকই আছে। যে কোনো এখান থেকে আমরা একটা পুরনো বেছে নিতে পারি। ধরেন আমি এইটাই নিলাম। এটাতে ক্লিক করে এখানে থ্রি গিয়ে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে নেব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এইভাবে না নিয়ে আমি আপনাদেরকে প্রথম থেকে পারপাসে বুঝিয়ে বলি। আমাদের এটা ফাইলে গিয়ে এটা ডাউনলোডে সেভ হয়ে গেছে। ডাউনলোড থেকে যেখানে এটা এখানে ওপেন করে নেব অ্যাডোবি ইলাস্ট্রেটর CC14। এখান থেকে ওপেন করে নিতে পারবো, অথবা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে প্লেসে গিয়ে আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখানে আমি প্লেস করে দিলাম। প্লেস করে দিয়ে আমরা এখানে আমাদের একটা জিনিস ফাইল করতে হবে, দেখতে হবে এখানে কয়টি কালারের কম্বিনেশন আছে। এখানে 2টি কালারের কম্বিনেশন আছে। এটা একটা গ্রিন কালার, একটা ব্ল্যাক কালার। তো আমাদের এখন এখান থেকে ইমেজ ট্রেসে গিয়ে এখানে আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, এখানে আমাদের কালার করে দিতে হবে। আর এখান থেকে আমাদেরকে কালার ট্রেসিং কয়টি কালার আছে সেইটি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকেও দিতে পারবেন। আবার অনেকের এই আপডেট ভার্সন থাকে, আপনারা বুঝতে পারেন না। তো উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে ইমেজ ট্রেস কোথায় আছে খুঁজে বের করবেন। এই যে ইমেজ ট্রেসে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে এইটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা থাকবে। এখান থেকে আমাদেরকে কালার করে দিতে হবে। কালার করে দেওয়ার পর এখান থেকে আমাদের কয়টি কালার আছে সেইটি সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদের 2টি কালার আছে, তো আমরা 2টি কালার দিয়ে দেবো। একটি কালার বেশি করে দিই, 3টি কালার দেওয়ার পরে যেখানে ট্রেসে ক্লিক করবো। দেখেন আমাদের এটি ট্রেসিং হবে। এখন কত সুন্দরভাবে ট্রেসিং হয়ে গেল। দেখেন কত সুন্দর। যদি এখান থেকে কোনো ধরনের একটু ট্রেসিং করার সময় যদি কোনো ওয়ার্ড খারাপ হয়ে যায়,
তো সেখান থেকে আপনারা হচ্ছে সেই ওয়ার্ডটি ভালো করে একটু এডিট করে আর কি ভালো করে নেবেন, ট্রেসিং করে আবার নতুন করে ট্রেসিং করবেন। এখানে টাইপ টুলস আছে, টাইপ টুল থেকে এখান থেকে আপনারা ওয়ার্ডটি লিখে আর কি এখান থেকে আপনার ওয়ার্ডটি মানে হচ্ছে ঠিকঠাক করে নিতে পারেন। তো আমার এখানে তেমন কোনো সমস্যা হয়নি, এটা এইভাবেই নেওয়া যেতে পারে। তো আমি এখন এখান থেকে এই এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এটা আমাদের ভেক্টর হয়ে যাবে, ভেক্টরে রূপান্তর হয়ে যাবে ভেক্টর। তো এটা আমাদের হচ্ছে গ্রুপ আকারে আছে, দেখেন যেইটাতে ক্লিক করে নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ প্রত্যেকটা পয়েন্টকেই ধরে ফেলতেছে। আমাদেরকে এটা হচ্ছে আনগ্রুপ করে দিতে হবে। সেখানে রাইট বাটন লেফট বাটন ক্লিক করে এই যে এখানে হচ্ছে আনগ্রুপে আনগ্রুপ করে দেওয়ার পর প্রত্যেকটি আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে যাবে। দেখেন আলাদা হয়ে গেছে, একদম আলাদা হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই, তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দেবো। তো এখানে দেখেন এই যে এই অংশগুলো প্রত্যেকটি সিলেক্ট করে ডিলিট করে দেবো, কালারগুলো প্রত্যেকটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। পরে এখান থেকে আবার প্রত্যেকটি গ্রুপ করে নিলাম, যাতে মানে কেউ কাউকে ছিঁড়ে না যেতে পারে। যেটাই ধরি না কেন প্রত্যেকটাই একসঙ্গে থাকবে। তো আমরা এখানে আমাদের আর্টবোর্ডে নিয়ে নিব। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আর্টবোর্ডের সাইজ তো আপনারা সবাই জানেন, 11x16। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। তো এখান থেকে আমরা আউটপুটটা নিয়ে দেখাচ্ছি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এইভাবে আমরা আউটপুটটা নিয়ে নিতে পারি। এই যে এখানে ইঞ্চি করে নেব, ইঞ্চি আছে এখানে, পিক্সেল যদি থাকে তাহলে ইঞ্চি করে নেব। ইঞ্চি 11x14। ওকে করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমাদের হচ্ছে এটা একটু আর্টবোর্ডের মতো করে বড় করে নিতে হবে, একদম ছোট দেখাচ্ছে তো বড় করে নিই। অল্টার আর শিফট চেপে ধরে যে টানি, তাহলে দেখেন চারদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে পড়তেছে একদম। যদি শিফট ধরে চাপি তাহলে দেখেন শুধু এক সাইড ধরে চাপলে মানে এক সাইড থেকে আসতেছে। আর যদি শিফট অল্টার কিছু ধরে না চাপি তাহলে এমনিতে চাপাচাপি করে দেখেন এটার মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক থাকতেছে না। তাই আমরা কি করব, যদি আমাদের এটাকে হচ্ছে একটু ছোট বড় করার প্রয়োজন হয় শিফট ধরে টানবো এক কর্নার ধরে, অথবা অল্টার শিফট ধরে টানবো। তাহলে আমাদের চারদিক থেকে সমানভাবে দিতে হবে। তো এখানে আমাদের হচ্ছে হরিজন্টাল এলজিন আর এখানে হচ্ছে ভার্টিক্যাল এলজিন। ক্লিক করব, একদম সেন্টার পয়েন্টে, আর্ট পয়েন্টের সেন্টার পয়েন্টে চলে যাবে। তারপরে সেন্টার পয়েন্টে একদম চলে গেল। আমরা এখন এটাকে হচ্ছে সেভ করব। সেভ করে আমাদের হচ্ছে ক্যানভাতে গিয়ে টি শার্টের সোশ্যাল মিডিয়ার জন্য এডিট করবো। এটা আমাদের সেভ করে নিতে হবে। এক্সপোর্টে এখানে থেকে যে ধরনের নাম দিয়ে দিতে পারেন। হচ্ছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন দিয়ে সেভ করে দিলাম। পিএনজি এখানে ইউজ আর্টবোর্ড অবশ্যই মাস্ট বি দিতে হবে। ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, তারপর এখানে হাই রেজুলেশন দিয়ে দিতে হবে 300 ppi, ট্রান্সপারেন্ট দিয়ে দিতে হবে। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেল একদম। তো আমরা এটা আর একটা জেপিজি ফাইল সেভ করে নিই, সেভ অ্যাজ। এটা হচ্ছে এটাও টি শার্ট ডিজাইন দিয়ে দিই, TSHIRT দিলাম এমনিতেই। এটা আমরা হচ্ছে জেপিজি ফাইল সেভ করে নেব। সরি আমি দুঃখিত, আমি হচ্ছে সেভ অ্যাজে ক্লিক করেছি, এটা এক্সপোর্ট করে নিতে হবে আমাকে। SHIRT টি শার্ট ডিজাইন এখানে 1 আছে, আমি এটা একটু করে দিই শুধু। টি শার্ট ডিজাইন 2, এটা পিএনজি ফাইল আছে, এখানে আমরা জেপিজি ফাইল সেভ করবো। চার্টবোর্ড এক্সপোর্ট, এখানে RGB, এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে
কোয়ালিটি 10, এখানে হচ্ছে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে 72 ppi দিতে হবে রেজুলেশন। ওকে, সেভ হয়ে গেছে একদম। তো আমাদেরকে এখন কি করতে হবে, ক্যানভা ওপেন করতে হবে। তো আমরা চলেন এখন ক্যানভায় চলে যাই। ক্যানভা ক্যানভায় চলে আসলাম। চলে আসার পর আমরা এখান থেকে হচ্ছে কি টি শার্টের উপরে, টি শার্টের যখন ডিজাইন করবো টি শার্টের সাইজ অনুযায়ী সিলেক্ট করে দেবো, অথবা আমরা এখান থেকে কাস্টম সাইজ থেকে সাইজ নিয়ে কাজ করতে পারি। তো আমার কাস্টম সাইজ থেকে না নিয়ে আমি এখানে হচ্ছে টি শার্ট ডিজাইনে এই যে টি শার্ট নিয়ে এখানে 14 ইঞ্চি 18 ইঞ্চি এইটাতে ক্লিক করার পর দেখেন চলে আসলো। তারপর আমরা এখানে হচ্ছে ইলিপসে ক্লিক করব। ইলিপসে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব টি শার্ট মক আপ ডিজাইন, টি শার্ট SHIRT মক আপ। এখানে আছে দেখেন এই যে টি শার্ট মক আপ, ক্লিক করব, টি শার্ট মক আপ চলে আসছে। টি শার্ট মক আপ এখানে ক্লিক করার পর সি অলে ক্লিক দিলাম, ফটোতে সি অলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা পছন্দ আর কি, আমার পুরো অ্যাকাউন্ট, আমি পুরো অ্যাকাউন্ট তো আমি যে কোনো একটা পছন্দ করে নিতে পারি। আর যাদের হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট তারা এই ধরনের পুরো বুঝবেন কেমনি, যেখানে হচ্ছে এই ধরনের চিহ্নটা আছে একদম, এইটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। আর যেটাতে দেখবেন এই ধরনের চিহ্ন নেই তাহলে বুঝবেন সেটা হচ্ছে প্রো না। আর পুরো এই ধরনের যাদের পুরো অ্যাকাউন্ট নেই তারা এই ধরনের চিহ্ন ব্যবহৃত যেগুলো আছে সেগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের এটা সেভ হবে না, আর আপনারা এটাতে কাজ করতে পারবেন না। আমার এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট, এইটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট প্রো না, এটা ফ্রি ভার্সনে ব্যবহার করা যেতে পারে, এটাতে কোনো ধরনের চিহ্ন নেই। আমার প্রো অ্যাকাউন্ট আমি প্রো একটা ভালো সে একটা নিই, ভালো দেখে ভালো স্টাইলিশ, ভালো একটা স্টাইলিশ দেখে নিয়ে নিচ্ছি। ভালো লাগলো না, এইটা নিব। এটাতে ক্লিক করলাম, এখান থেকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম ভালোভাবে একদম মিক্স একদম হয়ে যাবে। এইটাতে ক্লিক করার পর একটু আমাদের মন মতো করে একটু ছোট বড় করে নিতে পারি। ছোট বড় এখানে হচ্ছে রোটাট, যদি আমাদের কোনো ধরনের একটু করতে হয়, বাঁকানো মনে হয় যে বাঁকাবো তাহলে বাঁকাইতে পারেন। আমার কোনো বাঁকানোর কোনো প্রয়োজন নেই, আমার যেটা ছিল ঠিক সেটাই এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড ফাইলসে ক্লিক করব। যেগুলো আমার ফাইলগুলো ডাউনলোডে আছে ডাউনলোড থেকে নিয়ে নেব। এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, একটা আনট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, যা আমি দুটোই ফাইলে নিয়ে নিচ্ছি আপনাদেরকে ভালো বোঝানোর জন্য। দুটো ফাইলে নিয়ে নিলাম। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। তো যাদের ক্যানভা পুরো অ্যাকাউন্ট তারা এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবে। এখানে হচ্ছে এডিট ইমেজে গিয়ে যে পিজি রিমুভ করে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। যাদের পুরো অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে ক্যানভা থেকে নিয়ে নেবে। বা যাদের পুরো অ্যাকাউন্ট নেই তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে তারপরে ক্যানভাতে এসে কাজ করবেন। তো আমার হচ্ছে প্রো অ্যাকাউন্ট, তা আমি এখান থেকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তো এখান থেকে আমাদের সাইজটা একটু কমাই নিতে হবে, টি শার্ট মানানসই আসে আর কি। একটু কর্নারটা ধরে আমরা এটা হচ্ছে একদম এখানে পজিশনে নেওয়ার পর লেফট সেন্টার
সেন্টার পয়েন্টে বসাই দিলাম। যদি আর্টবোর্ডটা একটু বড় করতে চান তাহলে এই যে এখান থেকে জুম আউট জুম করে নিতে পারেন। মানে ব্যাকগ্রাউন্ডে এটা পছন্দ হয়নি আমার। দেখি এটাতে পিঙ্ক কালার একটা দেওয়া যায় নাকি। পিঙ্ক কালার বানানটা ভুল হয়ে গেছে। আর পিঙ্ক কালার, এখান থেকে পিঙ্ক কালার একটা দিয়ে দিই। এই পিঙ্ক কালারটা কেমন হয় দেখি। আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের এই ডিজাইনটা, আমাদের ডিজাইনটা হচ্ছে আমাদের মূল ফোকাস। আমাদের ডিজাইনটা আমাদেরকে সুন্দর রাখতে হবে, এটাই হচ্ছে কথা। কোথায় যেটা ছিল সেটাই গেল, কোথায় যে গেল ওটা হারিয়ে। এইটাই দিয়ে দিই। ঠিক আছে, তো আমি আরেকটা চার্টবোর্ড নেব। এখানে অ্যাড পেজ দিলে আরেকটি নতুন একইভাবে আর্টবোর্ড তৈরি হবে। আমি আরেকটা ফাইলের জন্য তৈরি করব। যে এখান থেকে আরেকটা ফাইল আমি আপলোড করে নিই। এই ফাইলটাই দিব আমি। এখান থেকে হোয়াইট কালারটা দিই আমি। এইটাও দিয়ে দিবি।
ব্ল্যাক কালারে কেমন সুন্দর কেমন লাগে। ব্ল্যাক কালারই বেশি সুন্দর লাগবে এটা। ব্ল্যাক কালারের মেসেজটা করবো সুন্দর থেকে একটা। ভালো লাগলো না এটা, এটা দিব না। ভালো লাগতেছে না একটা।
ক্যানভা থেকে টি শার্ট সোশ্যাল মিডিয়ার জন্য টি শার্ট ডিজাইন করতে পারি। এখানে শেয়ারে গিয়ে এখানে হচ্ছে ডাউনলোডে গিয়ে হচ্ছে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল চাই যেটি সেই ফাইল ডাউনলোড করতে পারি। পেজ 2 দেওয়া আছে, আমরা পেজ 1 একটা একটা করে সিলেক্ট করবো। সেভ করবো, পেজ 1 দিয়ে দিলাম, সেভ জেপিজি সেভ হচ্ছে, হয়ে গেল। এখন আমি হচ্ছে 2 নম্বর পেজটা দিয়ে দেবো ডাউনলোড জেপিজি পেজ 2 ডাউনলোড। আমাদের ফাইলটা দেখে নিই যে কোথায় আসলো। আমরা ডাউনলোডে ক্লিক করবো, এই যে আমাদের ফাইলটি, কাঙ্ক্ষিত ফাইল। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? ওয়াও, একদম একদম ওয়াও, কত সুন্দর। এভাবেই আমরা হচ্ছে এআই দিয়ে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে, ক্যানভা ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে টি শার্ট ডিজাইন আপলোড করার জন্য ফাইল তৈরি করে নিতে পারি।